অনেক সময় আমরা এরকম দেখতে পাই, স্বামী নিজের স্ত্রীকে দেখতে পারে না, মহাব্বত রাখে না, পরকীয়ায় লিপ্ত হয়, স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। অথবা একজনের সঙ্গে আপনার বিয়ের কথোপকথন চলছে, আপনাকে কথা দিয়া কথা রাখলো না, আপনার মনটা ভাঙা ফেলছে, আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা খাইছে, কিন্তু দেখা গেছে এখন আর আপনার সঙ্গে যোগাযোগ করে না, বন্ধু সুলভ আচরণ ছিল, সবকিছু বাদ দিয়ে দিছে, আপনার সাথে প্রতারণা করছে। এই সমস্ত বিষয়গুলো যদি হয়ে থাকে, এই তদবিরটা আপনি করতে পারেন। তদবির সংক্রান্ত বিষয় জানার জন্য আমাদের কমেন্ট বক্সে ইনশাল্লাহ কমেন্ট করবেন। আপনাদেরকে যথাসাধ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রেম ভালোবাসা করছেন, মহাব্বত করছেন, এখন ওই ছেলেটা ওই মেয়েটা আপনাকে আর দেখতে পারে না, আপনার সঙ্গে কথোপকথন করে না, এখন আপনার শুধু অস্থিরতা, কি করবেন, কোথায় যাবেন, কি করলে সে আবার আপনার কাছে ফিরে আসবে, এই বিষয়টা নিয়ে শুধু মাত্র ঘুরপাক খায়। কোথায় যাবেন, কি আমল করবেন, আপনি নিজে বুঝতে পারেন না। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কোরআনই একটি নকশা আজকে আপনাকে বলবো। শুধুমাত্র আপনি একটা মাটির পাতিল নেবেন, এরকম একটা মাটির পাতিল নিয়ে, মাটির একটা পাতিল লাগবে আপনাকে। স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা আপনাকে দিয়ে দিলাম। এই নকশাটা আপনি জাফরান কালি দিয়া, যদি জাফরান কালি হয় তাহলে খুবই ভালো হয়, আর যদি জাফরান কালি না থাকে তবে যে কোনো লাল মার্কার পেন দিয়া এই মাটির হাড়ি পারেন বা হাঙ্কি পারেন, যে কোনো একটা মাটিটা পাতিল নিবেন। এটা নিয়ে এটার মধ্যে কি করবেন, এই নকশাটা সুন্দর করে লিপিবদ্ধ করে নেবেন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকের বিষয়টা হলো আপন মানুষকে বশীকরণ করার জন্য খুবই কার্যকরী এবং শক্তিশালী একটি তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, নেককার পরহেজগার লোকদের মাধ্যমে এই সমস্ত তদবির এবং আমলিয়াত গুলো করাই নিবেন। আল্লাহ যদি চায়, দয়া করে মায়া করেন, আল্লাহ তাআলা আপনার মনের আশা, আপনার হাজত গুলো কবুল করবেন। আর কোরআনে আমল করে তদবির করে উপকার পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। কারণ যেটা আপনার জন্য মঙ্গলজনক হবে, যেটা আপনার জন্য ভালাই হবে, ওইটা আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, এই আশা এই প্রত্যাশা আমরা রাখি। তো দিনী ভাই বোনেরা, এই আমলটা করার নিয়ম হলো, তদবিরটা করার নিয়ম হলো, যে কোনো দিন আপনি করতে পারবেন, যে কোনো সময় আপনি এটা করতে পারবেন। শুধুমাত্র একটা মাটির পাতিল আপনি জোগাড় করবেন, এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছিলাম যে নকশাটা, এটা সূরা জিলজালের একটা নকশা। এই নকশাটা আপনি লিপিবদ্ধ করবেন। নিচে ছেলে হলে ছেলের নাম, তার বাবার নাম, মেয়ে হলে মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, এবং আপনার নাম, আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নাম এখানে লিপিবদ্ধ করে দিবেন। বাস, আপনার কাজটা হয়ে গেল। আর এটা লিপিবদ্ধ করে আপনি ইনশাআল্লাহ 7 দিন পড়াইতে হবে। কয়দিন? 7 দিন, 1 ঘন্টা করে পড়াইতে হবে, 1 ঘন্টা করে। মাটির চুলা যদি হয় তাহলে ভালো হয়, মাটির চুলার মধ্যে এরকম ভাবে এটা জ্বালাইবেন, 7 দিন পর্যন্ত এটা পড়াইবেন। আর যদি গ্যাসের চুলা হয়, গ্যাসের চুলার মধ্যে হালকা নিবি নিবি করে আপনি এটা জ্বালাবেন, যেন মাটির পাতিলটা যেন ফেটে না যায়। এই নিয়মে প্রতিদিন একই টাইমে আপনি এটা পড়াইতে থাকেন। মনে মনে এই চিন্তাধারা রাখেন, যার জন্য এই কাজটা করছেন সেই জন্য আপনার পাগল হয়ে যায়, আপনার বশীভূত হয়, আপনার কাছে ফিরে আসে, আপনাকে যে কথা দিয়েছিল, কথা দিয়ে যেন তার কথাগুলো সে রক্ষা করে, সেই প্রত্যাশা নিয়ে আজকের এই তদবিরটা আপনি করেন ইনশাআল্লাহ। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আল্লাহর হুকুম পালন করবেন, নিজের দিলকে, মনকে সবসময় নরম রাখবেন, আমলিয়াত গুলো করবেন, বিশ্বাস একিন রেখে এই তদবির গুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাজত গুলো, মনের আশাগুলো কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন। প্রিয় দিনী ভাই বোনেরা, কোন জাদু মন্ত্র কুফরের কথা বলা হয়নি, শিরক বিদআতের কথা বলা হয়নি। একমাত্র আল্লাহর উপরে শরণাপন্ন হয়ে বিশ্বাস রেখে আমলিয়াত গুলো করলে এই সমস্ত উসিলার মাধ্যমে আল্লাহ কবুল করেন। আমাদের চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক নিত্য প্রয়োজনীয় আমলিয়াত এবং তদবির, বিভিন্ন মাসাইল সম্পর্কে আলোচনা করা হয়। আপনারা চ্যানেলটি ভিজিট করে আসবেন। ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সকলের মাঝে এরকম ভাবে ছড়িয়ে দিবেন, সবাই যেন উপকৃত হইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে সহিহ পন্থা অবলম্বন করে নিজের জীবনকে বাস্তবায়িত করার তৌফিক দান করেন। আমিন।